সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। করোনা মহামারীর কারণে এভিয়েশন সেক্টর বা বেসামরিক বিমান চলাচল খাতে দেওয়ার মতো কোনো সুখবর বলতে গেলে ছিলই না, বরং অসংখ্য উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়ে আছে। অনেক উড়োজাহাজ আর্লি রিটায়ারমেন্ট বা অকাল অবসরে পাঠানো হয়েছে। এমন অবস্থার মধ্যে বুম সুপারসনিক কোম্পানি নতুন সুপারসনিক বিমান চালুর ঘোষণা দিয়েছে, যাতে মনে হচ্ছে ভবিষ্যতের সুড়ঙ্গের অপর প্রান্তে আলোর দেখা মিলতে পারে। কেমন সেই সুপারসনিক বিমান, আসুন জেনে নেই সে তথ্য। মনে করার চেষ্টা করুন, আজ থেকে 50 বছরেরও বেশি আগে বিশ্বের প্রথম সুপারসনিক এয়ারলাইনার তাদের প্রথম ফ্লাইটটি চালিয়েছিল, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভারে অবস্থিত বুম সুপারসনিক কোম্পানি তাদের XB-1 সুপারসনিক বিমান চালুর ঘোষণা দিয়ে নতুন ইতিহাস গড়ল। এটাই স্বাধীনভাবে উদ্ভাবিত প্রথম সুপারসনিক উড়োজাহাজ। উড়োজাহাজটির নাম দেয়া হয়েছে বেবি বুম। এটি 71 ফুট লম্বা আর ঘন্টায় প্রায় 1500 মাইল পথ পাড়ি দিতে পারবে। এর মানে হলো লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে এটি সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উদ্ভাবক সংস্থা বুম সুপারসনিকের প্রধান নির্বাহী বা সিইও ব্লেক স্কল মিডিয়াকে বলেন, সুপারসনিক ভ্রমণ আমাদের দীর্ঘদিনের অঙ্গীকার। আমরা প্রথম স্বাধীনভাবে একটি জেট বিমান উদ্ভাবন করেছি। আমরা যা বলছি তা করার জন্য যা যা দরকার তার সবই এখানে আছে। মনে রাখবেন, এটি একটি কাগজের টুকরা নয়, এটি কোনো কম্পিউটারের কারিকুরিও নয়, এটি একটি এয়ারপ্লেন। মানুষের নিরাপদ ভ্রমণের উপযোগী করেই এটি বানানো হয়েছে। XB-1 সুপারসনিক উড়োজাহাজের পাখার দৈর্ঘ্য 6.40 মিটার। এতে আছে 3টি J85-15 ইঞ্জিন। জেনারেল ইলেকট্রিকের ডিজাইন করা এসব ইঞ্জিনই এই উড়োজাহাজকে দিয়েছে সুপারসনিক গতি। এর কার্বন কম্পোজিট এয়ারফ্রেম একে দিয়েছে চরম তাপমাত্রা ও গতিচাপের মাঝেও আপন শক্তিমত্তা ও কাঠিন্য ধরে রাখার ক্ষমতা। সুপারসনিক বিমান চালুর জন্য বর্তমান সময়টিকে যথোপযুক্ত মনে করা না হলেও উদ্ভাবক সংস্থা বুম সুপারসনিকের প্রধান নির্বাহী বা সিইও ব্লেক স্কল কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তার কথা, এখন যা হচ্ছে তা হলো করোনা মহামারীর কারণে আমরা তেমন করে কিছু করতে পারছি না। সুপারসনিক বিমান নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করেন, ট্রাভেলিং ঘুরে দাঁড়াচ্ছে। হয়তো আর 1 বছর সময় লাগবে, নয়তো আর 2-1 বছর। তারপর তো সব ঠিক হবে। সব ঠিকঠাক মতো চললে 2029 সাল নাগাদ সুপারসনিক বিমানে চলাচল হয়ে যাবে ডাল ভাতের মতো। এই বিমানের ডিজাইনাররা যাত্রীদের সব রকম সুবিধা দেওয়ার কথা ভাবছেন এবং তার ব্যবস্থাও রেখেছেন। বিমানে থাকবে 55 থেকে 75 জন যাত্রী বসার ব্যবস্থা, কিন্তু থাকবে না কোনো মিডল সিট। সব যাত্রী বসবেন জানালার পাশের আসনে। প্রতি আসনে থাকবে বিশুদ্ধ বায়ু সরবরাহের ব্যবস্থা। সুপারসনিক বিমানের বিরুদ্ধে একটা বড় অভিযোগ এর প্রচণ্ডতম শব্দ। এবার সেটা নিয়ন্ত্রণে আধুনিক ডিভাইস তো সংযোজন করা হয়েছেই, তার উপর এটি এখন কোনো লোকালয়ের উপর দিয়ে চলবে না, চলবে কেবল সমুদ্রের উপর দিয়ে। ফলে কোনো জনবসতি এই বিমানের শব্দ দূষণের শিকার হবে না। সুপারসনিক বিমান নিয়ে কাজ করে চলেছে আরও কয়েকটি কোম্পানিও। তবে এই নিয়ে চিন্তিত নন বুম সুপারসনিকের সিইও ব্লেক স্কল। তিনি বলেন, আমরা অন্যদের চাইতে কম ব্যয়ে বেশি আরামদায়ক ভ্রমণের সুবিধা দেব। আমরা এমন একটি সুপারসনিক উড়োজাহাজ বানাতে চাই যেটাতে ভ্রমণ করে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আনন্দ পাবে। তাই আমরা প্রতিদিন ভোরে ঘুম থেকে জেগেই ভাবতে থাকি, সুপারসনিক ট্রাভেলকে আমরা কিভাবে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করতে পারি। এর
আগে চালু হওয়া সুপারসনিক বিমান কনকর্ডকে 2003 সালে গ্রাউন্ডেড করা হয়। এখন আবার কেন সেই সুপারসনিক? প্রশ্ন করা হয়েছিল ব্লেক স্কলকে। তিনি জবাবে বলেন, আমরা আমাদের উড়োজাহাজটিকে এমন করে বানাচ্ছি যেমনটা মানবজাতির ইতিহাসে আগে কখনো হয়নি। উই টেক দ্য রেসপন্সিবিলিটি ভেরি ভেরি সিরিয়াসলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিমান নির্মাণের সময় কতদিন লাগবে? সুপারসনিক এই বিমানে ভ্রমণ ব্যয় কেমন হবে? কারা হবে এই বিমানের যাত্রী? সুপারসনিক বিমান নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, এই বিমান নির্মাণে ভীষণ রকম দ্রুত গতিতে কাজ চলছে, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো ধাপ বাদ দেয়া হচ্ছে না। সর্বোচ্চ চেষ্টা হচ্ছে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সস্তায় ভ্রমণের একটি উড়োজাহাজ বানানো। কেমন সস্তা? ধারণা করা হয়েছিল এই বিমানের দাম পড়বে কমপক্ষে 600 কোটি মার্কিন ডলার, কিন্তু এখন দেখা যাচ্ছে এর দাম ধরা হয়েছে 20 কোটি মার্কিন ডলার। অধুনালুপ্ত কনকর্ডের চাইতে 75 ভাগ কম দামে এই বিমান বিক্রি করা যাবে। এই দামে যদি সুপারসনিক বিমান আসে, তাহলে স্বাভাবিকভাবে ভাড়াও হবে সামঞ্জস্যপূর্ণ। উদ্যোক্তারা মনে করেন এতে বহু লোক ভ্রমণে আগ্রহী হবে, কারণ সুপারসনিক বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো ভ্রমণের সময় কমে যাওয়া। সাধারণ উড়োজাহাজের চেয়ে খুব অল্প সময়ের মধ্যে বড় শহরে পৌঁছতে পারবে সুপারসনিক বিমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুপারসনিক বিমান কি প্রচলিত বিমানের প্রতিদ্বন্দ্বী হবে? অনেক বিশ্লেষক মনে করেন তা অনেক দূরের পথ। সাধারণ ভ্রমণকারীরা এখনো বোয়িং কিংবা এয়ারবাসের বিমানগুলোতে খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন। খুব কম মানুষ এখনই সুপারসনিক বিমানের যাত্রী হওয়ার আগ্রহী হবেন। হ্যাঁ, যাদের প্রয়োজন বেশি, দ্রুতই কোথাও পৌঁছানো দরকার, তারা অবশ্যই সুপারসনিক উড়োজাহাজে ওঠার ব্যাপারে আগ্রহী হবেন। এ কথাও সত্য, অদূর ভবিষ্যতে সুপারসনিক উড়োজাহাজ যে প্রতিযোগী হবে না, তা হলফ করে বলা যায় না। সুপারসনিক এই উড়োজাহাজ বানানোর এই প্রকল্প শুধু বাণিজ্যিক উদ্দেশ্য করা হচ্ছে এমন দাবি করছেন না উদ্যোক্তারা। এর পেছনে কাজ করছে পরিবহন জগৎ বদলে দেওয়ার স্বপ্ন। কেমন সেই স্বপ্ন, আসুন জেনে আসি। বুম সুপারসনিকের সিইও ব্লেক স্কল বলেন, আমার স্বপ্ন হচ্ছে এমন একটি পৃথিবীর যেখানে আমাদের ছেলেমেয়েরা মুম্বাই, সাংহাই, সিডনি বা টোকিওর কথা কেবল বই পড়ে বা ইউটিউব দেখেই জানবে না। তারা স্বল্প খরচে সেখানে সরাসরি চলেও যেতে পারবে। অন্যান্য দেশ থেকে আসা মানুষের দেখাও তারা পাবে। তারা এভাবে মানবিকতার স্বরূপ উপলব্ধি করতে পারবে এবং উপলব্ধি বিনিময় করতে পারবে। পৃথিবীতে তখন বিদেশ বলে আর কিছুই থাকবে না। আমার তো মনে হয় সেদিনের পৃথিবী আজকের চাইতে অনেক অনেক বেশি ভালো হবে। আর সেরকম একটা পৃথিবী পেতে হলে দরকার এমন খরচে ভ্রমণের ব্যবস্থা যা কোনো পরিবারের জন্য বড় বোঝা হবে না। ব্লেক স্কল বলেন, এই চিন্তাই অহর্নিশি আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে এবং এই কারণেই আমরা ব্যতিক্রম তাদের চাইতে যারা দ্রুততম গতির বিমান নিয়ে অন্যত্র কাজ করে চলেছে। এখন দেখার বিষয়, বুম সুপারসনিক কতটা সাশ্রয়ী মূল্যে আকাশ পরিবহনের জগৎ বদলে দিতে পারে। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে 2029 সাল পর্যন্ত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।